হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি এজাজ মোহাম্মদ বাদন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে আইপিএস ডিসপ্লে। আইপিএস ডিসপ্লে, আইপিএস ডিসপ্লে। কমপক্ষে আমার ইউটিউব চ্যানেলে 5 থেকে 6টা রিভিউ আছে এই আইপিএস ডিসপ্লের উপর। তারপরও আমাদের যে সাবস্ক্রাইবার মানুষের কোনো জানার শেষ নেই। তাদের একটাই প্রবলেম, ভাইয়া আইপিএস ডিসপ্লেতে কিনলেন পরে, ভাইয়া ওএলইডি ডিসপ্লে কেমন, ভাইয়া অ্যামোলেড ডিসপ্লে কেমন। ভাই ওএলইডি অ্যামোলেডে গ্রিনল্যান্ড পড়ে, বাট আইপিএসে কখনো গ্রিনল্যান্ড পড়বে না। কিন্তু অনেক ক্ষেত্রে কি হয়, চাপ লাগার কারণে বা হাত থেকে পড়ে গেলে একটা লাইনে প্রবলেম হতে পারে, যেটা র্যাবন থেকে সৃষ্টি হয়ে আপনার ডিসপ্লেতে আসে। বাট যেরকম আপনার আপডেট দেওয়ার পরে একটা গ্রিন লাইন আসে, সেটা কিন্তু আইপিএসে কখনোই আসবে না, যেটা অ্যামোলেড ওএলইডিতে আসে। তো এটা কিন্তু OnePlus 9R, যেটা বাংলাদেশের জাতীয় ফোন বললেই চলে গ্রিন লাইনের জন্য। বাংলাদেশের না, শুধু ওয়ার্ল্ড উইথ। এই ফোনে এত পরিমাণে গ্রিন লাইন পড়ছে, এত পরিমাণে গ্রিন লাইন পড়ছে, মানে মানুষের এই ফোনটার উপর থেকে একদম মন উঠেই ফেলছে OnePlus, যে অবস্থা শুরু করছে। তো এই ফোনটা কিন্তু মার্কেটে খুব চলছে, অ্যামোলেড ছিল ডিসপ্লেটা। আর এই ডিসপ্লেটা কিন্তু এখন বর্তমানে আইপিএস লাগানো। আপনার আইপিএস কিভাবে দেখবেন? হাতে নিলেই এই যে ওয়াটার নষ্ট দেখতে পাচ্ছেন, এটা দেখলে বোঝা যায় এটা আইপিএস। কারণ যদি এটা অ্যামোলেড থাকতো বা ওএলইডি থাকতো, জিনিসটা খুবই ন্যারো থাকতো। কিন্তু জিনিসটা কোনোভাবেই ন্যারো না, জিনিসটা কিন্তু একটা বিশাল বড় পাঁচ হোলের মতো দেখতে পারতেছেন। আর বর্ডারটা দেখছেন, হিউজ পরিমাণে, একদম হিউজ পরিমাণে বর্ডার। আর এই ডিসপ্লেটা কিন্তু একটু হালকা ফ্যাকাশে ফ্যাকাশে। আপনি যতই এটার মধ্যে কাস্টম রুম মারেন, যতই স্টক রুম থাকুক, আমি কিন্তু এটা আমাদের স্টক রুম, একদম পিওর স্টক রুমের অক্সিজেন ওয়েস ব্যবহার করতেছি। তারপর এটা কালারটা না, দেখেন, একদম অরিজিনালের মতো না। কারণ হচ্ছে এই ডিসপ্লেগুলো চাইনিজ। এগুলা কিন্তু ওয়ানপ্লাস ম্যানুফ্যাকচার করে না, কিংবা অন্য কোনো কোম্পানি করে না, কিংবা স্যামসাং করে না। এগুলো সরাসরি চাইনা থেকে ইম্পোর্ট করে আনা হয় বাংলাদেশে। আর আপনারা যারা ওএলইডি লাগাতে চাচ্ছেন, ওগুলোও সেম, ওগুলো চায় না। কারণ হচ্ছে ভাইয়া, এগুলা একদম অ্যামোলেড দিয়ে আসে, এগুলা কিন্তু আপনার আইপিএস ওএলইডি হয় না। এগুলাকে ম্যানুফ্যাকচারিং করে ডুপ্লিকেট ডিসপ্লে বানানো হয়, জাস্ট আপনাদের খরচ কমানোর জন্য। যে জায়গায় আপনার একটা অ্যামোলেড ডিসপ্লে দাম পড়ছে 12,000 থেকে 14,000 টাকা, সেটাই আপনি পাচ্ছেন মাত্র 2,000 টাকায়। অবশ্যই আপনি 2,000 টাকাটা লাগাবেন। কিন্তু এই ডিসপ্লেগুলো একটু মোটা হওয়ার কারণে, আর এগুলো এলইডি হওয়ার কারণে, এইভাবে এইভাবে এলইডিগুলো থাকে সোজাসুজি, যার কারণে হয় কি, ডিসপ্লেগুলো খুবই মোটা হয়। আর মোটা হওয়ার কারণে এটার মধ্যে ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে না। মোটামুটি খুবই ভালো চলে, বাট একটু হিট হয়ে থাকে। আপনি যদি এই হিটটা নিজে থেকে একদম কম্প্রোমাইজ করতে পারেন, তাহলে এই ডিসপ্লেটি আপনার জন্য। আপনি যদি ফিঙ্গারপ্রিন্ট কম্প্রোমাইজ করতে পারেন, তাহলে এই ডিসপ্লেটি আপনার জন্য। এই ডিসপ্লেটি তাদের জন্য যারা এই ফোনটার পিছনে বেশি টাকা খরচ করতে চাচ্ছেন না, অল্প টাকা চাচ্ছেন ভালো একটা ডিসপ্লে লাগে ফোনটা ইউজ করার জন্য, তাদের জন্য এই ডিসপ্লেটি। এই ডিসপ্লেটি কিন্তু 120 হার্জ সুন্দর মতো সাপোর্ট করে, কিন্তু এই 120 হার্জটা কিন্তু জাস্ট আমার মনে হয় ফোন থেকে সাপোর্ট করে, কিন্তু ওই রকম না। আমি আপনাদের টেস্ট করে দেখাচ্ছি। কিন্তু এটা কিন্তু ওইরকমভাবে সাপোর্ট করে না, যেরকমভাবে আপনারা 60 হার্জ বা 120 হার্জ দেখতেছেন। এটা অলরেডি কিন্তু ডিফল্টে 60 হার্জ দেওয়া আছে। দেখেন 60 হার্জে কিন্তু ওয়ার্ক করতেছে। এই যে রিফ্রেশটা, যে এখান থেকে আমি এই যে হাইটা সাপোর্ট করে দিলাম, জাস্ট এখান থেকে বের হলাম, আমি আবার এখান থেকে একটা রিফ্রেশ দিলাম, এখন দেখতে পাবেন, দেখেন 120 হার্জ কিন্তু ওকে। বাট আমার কেন জানি মনে হয় এই 120 হার্জটা কিন্তু প্রপারলি কাজ করে না। আপনার ফোনটা হয়তো বা ডিফল্টে 120 হার্জ দেওয়া আছে, কিন্তু ডিসপ্লেটা কিন্তু 120 হার্জে চলতেছে না, ডিসপ্লে কিন্তু 60 হার্জে চলতেছে। আমি আপনাদের আরেকটা জিনিস খেয়াল করাই, এই দেখেন ভালো করে, ফিঙ্গারপ্রিন্টের জায়গাটা কিন্তু হোয়াইট হয়ে রয়েছে, এই জায়গাটা কিন্তু হোয়াইট, ঠিক আছে? আর এই ডিসপ্লেগুলো কিন্তু বেশি দিন, একদম পারফরমেন্স বেশি দিন থাকে না, খুবই তাড়াতাড়ি ড্রপ করে। আমি এই ডিসপ্লেটা লাগাইছি সর্বোচ্চ 2 থেকে 3 মাস হবে। এই দেখুন, এই যে বর্ডারটা দেখতেছেন, এটা কিন্তু অলরেডি ইউলো কালার হয়ে গেছে। আমি জানি না কেন হয়েছে, বাট ডিসপ্লেটা কিন্তু ইউলো কালার অলরেডি হয়ে গেছে, মাঝখানে হোয়াইট, দুই সাইডে কিন্তু ইউলো কালার। আমি কিন্তু ভিডিওতে খুব এরকম ভালোভাবে দেখাতে পারছি না, কিন্তু ডিসপ্লেটা কিন্তু ইউলো কালার হয়ে গেছে। আপনারা যারা চান কম বাজেটের মধ্যে একটা আইপিএস ডিসপ্লে লাগাবেন, OnePlus 9R, OnePlus 8, OnePlus 8T, এইসব ডিসপ্লেতে, তারা কিন্তু এই ডিসপ্লেগুলো লাগাতে পারেন। এগুলো কপি হলেও মোটামুটি চলার মতো হবে। 2,000 টাকায় এর থেকে ভালো ডিসপ্লে কল্পনা করা যায় না। আর 2,000 টাকা যে কখনো অ্যামোলেডের জায়গায় আইপিএস লাগবে, সেটাও কল্পনা করা যায় না। কারণ যদি আপনার এখন অ্যামোলেড বের হতো, আইপিএসটা যদি না থাকতো, তাহলে আপনার কিন্তু এখন 10 থেকে 12 হাজার টাকা দিয়ে এটার ডিসপ্লে পরিবর্তন করতে হইতো। কিন্তু তা না হলে এখন কিন্তু মাত্র 2,000 টাকা দিয়ে আপনি এটার ডিসপ্লেটা পরিবর্তন করতে পারছেন। আর হচ্ছে এই ডিসপ্লেটা
ওইরকম গেমিং পারফরম্যান্স পাবেন না। যেরকম কিন্তু আপনি একটা অ্যামোলেড ডিসপ্লেতে খুব ভালো একটা ফুই টাচ রেসপন্স পান, কিন্তু এইটার মধ্যে কিন্তু ওইরকম পাবেন না। এই ডিসপ্লেটার মধ্যে মানে কেন জানি হালকা মানে ম্যাশ হয়ে থাকে। একটা মানে দেখাই যায় ডিসপ্লেটা ফুল এইচডি, বাট কেন জানি মনে হয় 1080p সাপোর্ট করেন না। তো অবশ্যই যারা এই ডিসপ্লেগুলো লাগাবেন একটু না একটু কম্প্রোমাইজ আপনার করতেই হবে। কিন্তু এই ডিসপ্লেতে কখনো গ্রিন লাইন আসবে না। ডিসপ্লে যেরকম একটা সমস্যার সৃষ্টি হবে, কিংবা ডিসপ্লে চলে যাবে, কিংবা ডিসপ্লে কাজ করবে না, এরকম টুকটাক সমস্যা হবেই। তাদের ক্ষেত্রে হচ্ছে একটা রেফারেন্স করব আমি, সেটা হচ্ছে অবশ্যই ডিসপ্লে লাগানোর সময় দেখে শুনে বুঝে তারপর লাগাবেন। কারণ অনেক ক্ষেত্রে ডিসপ্লে ওকে থাকে, উপরে পেপার তুলে তারপর ডিসপ্লেটা চেক করবেন। তাহলে আপনি প্রপারভাবে বুঝতে পারবেন আপনার ডিসপ্লেটা ওকে আছে কিনা, তারপর ডিসপ্লেটা লাগাবেন। তো ধন্যবাদ। এটাই হচ্ছে একটা আইপিএস ডিসপ্লের ছোট্ট আরেকটা রিভিউ। যাদের ভালো লাগে তারা কিন্তু আমার ভিডিও লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে কিন্তু জয়েন হয়ে আপনারা প্রিমিয়াম মোড এপিকে সাথে কিন্তু প্রিমিয়াম ওয়ালপেপার পেয়ে যাবেন একদম ফ্রিতে।